কাতলা মাছের মাথা দিয়ে ডাল করার জন্য ডালটাকেও সেদ্ধ করে রেখেছি, এবার মাছের মাথাটাকে ভেজে দিচ্ছি। মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে সেদ্ধ করে রেখেছি। কড়াইতে তেল গরম করে গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। এই তেলেই আমি একটু নারকেল কুচি আর একটু কাজু বাদাম ভেজে তুলে নিয়েছি। এতে একটু পাঁচফোড়ন দেব আর দেব আদা রসুন বাটা, টমেটো। ছোট বাটিটার মধ্যে এখানে দিয়েছি আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম। বেশ অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি বলে বেশ সুন্দর ফুলে উঠেছে। আর আজকে পুরো রেসিপিগুলো একসঙ্গে করব, অনেকগুলো রেসিপি আছে আপনাদের সঙ্গে শেয়ার করব। মৌমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপিগুলো দেখতে থাকুন, অনেকগুলো রেসিপি একসঙ্গে আপনাদেরকে শেয়ার করব। প্রত্যেকটাই আমি আলাদা আলাদা করে করেছি। আর আজকে একটু আইবুড়ো ভাতের জন্য করব। আজকে আমার বরের এক বন্ধু খেতে আসবে, তো তাকেই আর কি এটা খাওয়ানোর উদ্দেশ্যে করা হচ্ছে। ভালো লাগলে রেসিপিগুলো অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হচ্ছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্যান্য নতুন রেসিপি পাওয়ার জন্য। যারা এতক্ষণে আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন এসছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে ফলো করার জন্য। সমস্ত মশলা দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব, নিয়ে এরপরে মাছের মাথা দিয়েও এর মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে ডালটা দেবো। আর এই দেখুন এখানে কাজু বাদাম আর নারকেল আমি কুচি করে রেখেছিলাম, সেটা ভেজে রেখেছি। মাছের মাথাটা দিয়ে ভালো করে একটু কষে নেব। যখন তেল ছেড়ে আসবে মশলাটা থেকে তখন আমি ডালটা একটু দেবো। এবার কেটে রাখা দুটো কাঁচা লঙ্কা দেবো চিড়ে, আর দেবো সেদ্ধ করে রাখা ডালটা। নারকেল আর কাজু বাদামটা এখন দিয়ে দেবো। দেবো গরম মশলার গুঁড়ো, ধনে পাতা কুচি আর সামান্য একটু ঘি। কাতলা মাছের কালিয়া করার জন্য কড়াইতে তেল দিয়েছি, আমি পুরো রান্নাটাই সরিষার তেলে করব। তারপরে দিয়েছি পাঁচফোড়ন, গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি আর সামান্য কুচি করে দিয়েছি, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, সামান্য মিষ্টি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে সবার শেষে দিয়েছি দই। দেখুন কি সুন্দর তেল ছেড়েছে, মশলাটাও ভালো কষে এসেছে। এবার আমি দেব সামান্য পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে আমি একটু হালকা গ্রেভি করে নিয়ে তারপরে ভেজে রাখা কাতলা মাছগুলো দেব। মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম। মশলাটা আমার পুরো কষে এসেছে, এবার আমি পরিমাণ মতন অল্প জল দেব। আমি এতে আলুর ব্যবহার করিনি, আপনারা চাইলে আলু দিতে পারেন। ঝোলটা ভালো ফুটে গেছে, এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। সবার শেষে দেব গরম মশলা গুঁড়ো, ধনে পাতা কুচি আর সামান্য একটু ঘি। আগেই বলেছি রান্নাটা একটা অনুষ্ঠানের জন্য হচ্ছে।
সবার শেষে দিয়েছি গরম মশলা, ধনেপাতা কুচি আর সামান্য একটু ঘি। আমার কাতলা কালিয়াটা পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ করবো। কালো জিরে ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে, এতে একটু লবণ দিয়েছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। পাবদা মাছটা খুব ফোটে বলে আপনাদেরকে দেখাতে পারলাম না। আমি দেখুন মাছগুলোকে ভেজে রেখেছি। বেশ বড় সাইজের আছে মাছগুলো, তাই একটু সর্ষে পোস্ত দিয়ে করব। ঝোলটা ভালো ফুটে গেছে, এবার একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালো ফুটে উঠেছে, এবার দেখব বেটে রাখা সর্ষে পোস্তটা। পাবদা মাছটার ওপর থেকে কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আর কাঁচা সর্ষের তেল দিয়ে সাজিয়ে দিয়েছি। পাবদা মাছটা পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, আজকে আরেকবার করলাম।